আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হরমুজ প্রণালীতে জাহাজে হামলা, ইরানের ব্যাখ্যা চাইল দক্ষিণ কোরিয়া। আরও ৫ ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা। যুক্তরাষ্ট্রকে ভুল থেকে শিক্ষা নিতে বলল রাশিয়া। ইরান যুদ্ধে বিপাকে ইরাক, তেল বাণিজ্যে বড় ধস। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। হরমুজ প্রণালীতে জাহাজে হামলা, ইরানের ব্যাখ্যা চাইল দক্ষিণ কোরিয়া। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছাকাছি এলাকায় দক্ষিণ কোরিয়ার একটি মালবাহী জাহাজে হামলার ঘটনার পর এর কারণ ও বিস্তারিত জানতে ইরানের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রপ্রধান চো হিউন ইরানের পররাষ্ট্রপ্রধান আব্বাস আরাগচির সঙ্গে এক জরুরি ফোনালাপে এই দাবি জানান। ফোনালাপে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে জাহাজটির নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানানো হয়। এর আগে দক্ষিণ কোরিয়ার একজন শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা এই হামলার পেছনে অন্য কারো হাত থাকার সম্ভাবনা নাকচ করে দিয়েছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, হামলার ধরন এবং ভৌগোলিক অবস্থান বিবেচনা করে এটি স্পষ্ট যে ইরান ছাড়া অন্য কোনো পক্ষের এই ঘটনার পেছনে জড়িত থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। আরও ৫ ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা। ইসরায়েলের ৫ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। রোববার ১৭ মে ইসরায়েলি সংবাদমাধ্যম হারিৎসের বরাতে প্রতিবেদনে তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। প্রতিবেদন অনুযায়ী এর মধ্যে ৩টি পরোয়ানা রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে এবং ২টি সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে জারি করা হয়েছে। তবে কবে এসব পরোয়ানা জারি করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। আইসিসি সাধারণত গোপনে পরোয়ানা জারি করে এবং পরে তা প্রকাশ করে থাকে। যুক্তরাষ্ট্রকে ভুল থেকে শিক্ষা নিতে বলল রাশিয়া। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে আবারও হামলা চালানোর প্রস্তুতির খবরের সমালোচনা করেছেন রাশিয়ার দূত মিখাইল উলিয়ানভ। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেন, যদি এই তথ্য সঠিক হয় তবে তা ইঙ্গিত করে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের অতীতের কৌশলগত ভুল থেকে কোনো শিক্ষা নেয়নি। প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, তবে সম্ভাব্য মারমিক বিকল্পগুলো নিয়ে আলোচনা চলছে। ইরান যুদ্ধে বিপাকে ইরাক, তেল বাণিজ্যে বড় ধস। ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে ইরাকের তেল রপ্তানি ব্যাপকভাবে কমে গেছে। দেশটির নতুন তেল বিষয়ক মন্ত্রী বাসিম মোহাম্মেদ তথ্য জানিয়েছেন। খবর আল আরাবিয়ার। শনিবার ১৬ মে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এপ্রিল মাসে হরমুজ প্রণালী হয়ে ইরাক মাত্র ১ কোটি ব্যারেল তেল রপ্তানি করেছে, অথচ ইরান যুদ্ধের আগে প্রতি মাসে প্রায় ৯ কোটি ৩০ লাখ ব্যারেল তেল রপ্তানি হতো। ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে চলাচল ব্যাহত হওয়ায় তেল রপ্তানি কমে গেছে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দামও বেড়ে গেছে। মন্ত্রী বলেন, হরমুজ প্রণালী দিয়ে রপ্তানি এখন খুবই সীমিত। তেলবাহী জাহাজের আগমনের উপর এটি নির্ভর করছে, কিন্তু বীমা জটিলতার কারণে অনেক ট্যাঙ্কার সেখানে প্রবেশ করছে না।